আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা টাইপ 8 লগের পূর্ণক এই সংক্রান্ত এমসিকিউগুলো আমরা সমাধান করব। অর্থাৎ এই টাইপের মধ্যে লগের পূর্ণক রিলেটেড প্রশ্নগুলোই এক নাগারে থাকবে, আমরা সেগুলোর সমাধান করব ইনশাআল্লাহ। সবার প্রথমে আমি একটু বলে নিতে চাই যে প্রথম দুই একটা অঙ্ক করাইতে গিয়ে আমি অনেক বেশি পরিমাণে ব্যাখ্যা দিব, এবং ওই ব্যাখ্যাটা যদি আপনারা বুঝে যান, ধরতে পারেন ওই ব্যাখ্যাটা, তাহলে পরবর্তী অঙ্কগুলো দেখবেন আপনারা মুখে মুখে করে ফেলতে পারবেন, অল্প সময়ের মধ্যে মুখে মুখে করে ফেলতে পারবেন, এবং আমি সেটা করে দেখাবো। সবার প্রথমে আমাদেরকে বলছে 3784.8 3784.8 এই সংখ্যাটিতে লগের পূর্ণক কত। পূর্ণক এবং অংশক দুইটা শব্দ, পূর্ণক এবং অংশক। যেই সংখ্যাটা দেওয়া হয় এটার লগের মান, এটার সামনে যদি আমি লগ বসাই, লগ 3784 ডট আর কি 0.8, তো এটা যখন আমি লগের মানটা বের করব, যেই ফলাফল আসবে সেই ফলাফলে দশমিকের আগে, দশমিকের আগে, দশমিকের আগে এবং দশমিকের পরে, দশমিকের আগের অংশটাকে বলা হবে পূর্ণক এবং দশমিকের পরের অংশটাকে বলা হবে অংশক। আমি আবারও বলতেছি, আমাদেরকে প্রশ্নে যেই সংখ্যাটা দিবে আমরা তার লগের মান বের করব। লগ 3784.8, এটার ফলাফলটা আমি আমার সামনে নিয়ে আসব, এটার ফলাফলটা বের করব, ক্যালকুলেটর টিপ দিলে রেজাল্টটা আসবে, ফলাফলটা বের করব। ফলাফল যেটা বের হবে সেখানে দশমিকের বাম দিকের যেই সংখ্যাটা সেটা হবে পূর্ণক, দশমিকের ডান দিকের যেই অংশটা দশমিক সহ, দশমিক সহ, হ্যাঁ দশমিক সহ পিছনের যে অংশটা এটা হবে অংশক। ক্লিয়ার? আচ্ছা, তো এখন যেই বিষয়টা, আমরা এরকম লগের মান বের করার দরকার নেই, এটা অন্য একটা টেকনিকে আমরা মুখে মুখে করে ফেলতে পারি, অন্য একটা পদ্ধতিতে মুখে মুখে করে ফেলতে পারি। সেটা কি দেখেন, সেটা হচ্ছে আমরা যেই সংখ্যাটা দেওয়া থাকবে তাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করব, এবং সেটা কিন্তু আপনার খাতার মধ্যে লেখার দরকার নেই, আপনি মাথার মধ্যে ক্যালকুলেশন করে ফেলতে পারবেন। দেখেন এই যে 3784.8 এই যে সংখ্যাটা দেওয়া, এটাকে যদি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করি, বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার নিয়ম কি আমি এখন বলবো, পুরাটা বলতে হয়তো বা সময় লাগবে, বুঝাইতে সময় লাগবে, কিন্তু লাস্ট পর্যায়ে যখন ক্লিয়ার হবেন দ্রুত গতিতে হয়ে যাবে। বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার নিয়ম হচ্ছে, যেই সংখ্যাটা দেওয়া থাকে তাকে a ইন্টু 10⁻n এই আকারে প্রকাশ করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, a ইন্টু 10⁻n আকারে প্রকাশ করতে হয়। তো আমি যখন কোনো একটা সংখ্যাকে a ইন্টু 10⁻n আকারে প্রকাশ করব, তখন এই 10-এর পাওয়ারে যে nটা আছে, 10-এর পাওয়ারে n, অর্থাৎ 10-এর পাওয়ারে যেই সংখ্যাটা থাকবে সেটি হচ্ছে পূর্ণক, সেটি হচ্ছে পূর্ণক। আমি যখন একটা সংখ্যাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করব, তখন 10-এর পাওয়ার হিসাবে আমি যেই সংখ্যাটা পাবো, এই যে পাওয়ার হিসাবে, সেটা হচ্ছে পূর্ণক। আমি তো ক্যালকুলেটরের লগ বের করার মাধ্যমে ফলাফল বের করতেই পারি, সেখানে দশমিকের আগের অংশটা পূর্ণক আর দশমিক সহ পরের অংশটা হচ্ছে অংশক, কিন্তু আমি ওইভাবে করে না করে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করে ফেলতে পারি, তখন 10-এর পাওয়ার হিসেবে যেটা সেটা হচ্ছে পূর্ণক। আচ্ছা, তো আমি বৈজ্ঞানিক রূপে কিভাবে করে প্রকাশ করি? ইতিমধ্যে আগের টাইপগুলো আপনারা যারা দেখছেন আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছেন সেটা বৈজ্ঞানিক রূপে কিভাবে করে প্রকাশ করে। এই a এর মান হচ্ছে 1-এর সমান বা বড় এবং 10-এর ছোট, অর্থাৎ a এর মানটা 1 ডিজিটের হয়। কয় ডিজিটের? 1 ডিজিটের, 1 অঙ্ক বিশিষ্ট। a এর মানটা হয় 1 অঙ্ক বিশিষ্ট, কারণ a এর মান 1-এর সমান বা বড় তবে 10-এর ছোট। আচ্ছা, 10-এর যদি ছোট হয় তার মানে সেটা 1 অঙ্ক বিশিষ্ট, কারণ 10 এটা 2 অঙ্ক, 10 থেকে আরম্ভ করে এরপরে যারাই আছে তারা 2 অঙ্ক, 3 অঙ্ক বা আরো বেশি অঙ্কের, কিন্তু 10-এর কম বললেই তো সেটা 1 অঙ্কের হয়ে যায় না। আচ্ছা, তার মানে a এর মানটা হবে 1 অঙ্ক বিশিষ্ট। তো এটা কিভাবে করে এটার নিয়ম হচ্ছে, দশমিকটাকে আমি যেই কাজটা করব, আমি চেষ্টা করব দশমিকের বামে শুধুমাত্র, দশমিকের বামে শুধুমাত্র একটা সার্থক অঙ্ক রাখার জন্য, দশমিকের বামে শুধুমাত্র একটা সার্থক অঙ্ক রাখার জন্য। এখন এই যে দশমিকটাকে যেখানে আছে, দশমিকটা যেখানে আছে আমার অঙ্কে দশমিকটা যেখানে আছে সেখান থেকে যে দশমিকটাকে সরাইতে হবে, সামনে অথবা পিছনে নিতে হবে, হয় সামনে আগাইতে হবে মানে বাম দিকে, অথবা পিছনের দিকে নিতে হবে ডান দিকে। তো দশমিকটা যেখানে আছে সেখান থেকে যদি দশমিককে বাম দিকে নেওয়া লাগে, কারণ ওই যে আমি দশমিকের বামে শুধুমাত্র একটা সার্থক অঙ্ক রাখবো,
দশমিকের ডানে অনেকগুলো অঙ্ক থাকুক এতে আমার আপত্তি নাই, তবে দশমিকের বামে যেন শুধুমাত্র একটা সার্থক অঙ্ক থাকে। দশমিকের বামে যেন একটা সার্থক অঙ্ক থাকে। আপনারা জানেন সার্থক অঙ্ক হচ্ছে 1 থেকে 9, 1 থেকে 9 এরা হচ্ছে সার্থক অঙ্ক, তাই না? আর শূন্য হচ্ছে সহকারী অঙ্ক। তো এখন দেখেন যে বিষয়টা আমি চেষ্টা করব দশমিকের বামে যেন একটা সার্থক অঙ্ক থাকে। তো এইটা ফলো করার জন্য, এটা অনুসরণ করার জন্য, এটা মানার জন্য আমাকে দশমিক যেখানে আছে সেখান থেকে হয়তোবা বামে নেওয়া লাগতে পারে অথবা ডানে নেওয়া লাগতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো এখন খেয়াল রাখতে হবে দশমিক যেখানে আছে সেখান থেকে যদি আমি এটাকে অঙ্কের স্বার্থে সরিয়ে বাম দিকে নেই, যেখানে আছে সেখান থেকে সরিয়ে যদি বাম দিকে নেই, তাহলে পাওয়ার 10-এর পাওয়ার হবে ধনাত্মক। 10-এর পাওয়ার কি হবে? ধনাত্মক। দশমিকটা যেখানে আছে সেখান থেকে সরিয়ে দশমিককে যদি বাম দিকে নেওয়া হয় তাহলে 10-এর পাওয়ার, ওই যে 10-এর পাওয়ার, সেটা হবে ধনাত্মক। আর দশমিক যেখানে আছে সেখান থেকে সরিয়ে দশমিককে যদি ডান দিকে নেওয়া হয় তাহলে পাওয়ার হবে ঋণাত্মক, পাওয়ার হবে ঋণাত্মক। আমি আবারও বলি দশমিক যেখানে আছে সেখান থেকে যদি সরিয়ে বাম দিকে নেওয়া হয় তাহলে পাওয়ার হবে ধনাত্মক। দশমিক যেখানে আছে সেখান থেকে যদি সরিয়ে ডান দিকে নেওয়া হয় তাহলে পাওয়ার হবে ঋণাত্মক। ওকে, আমরা কেন এটা বলতেছি? কারণ 10-এর পাওয়ারটাই তো পূর্ণক হিসেবে গণ্য হবে। আসেন আমি একটা অঙ্ক এবার করে দেখাই। দেখেন একদম সবাই একটু খেয়াল করি। 3784.8, 3784.8, এটাকে যদি আমি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে চাই, দশমিক যেখানে আছে সেখান থেকে আমি এখানে এনে বসাবো। এই যে 3 প্রথম পূর্ণ, এই যে প্রথম সার্থক অঙ্কটা, প্রথম সার্থক অঙ্কটা 3, তাহলে আমি 3 এর পাশে আমি দশমিকটা বসাবো। তাহলে 7848, এই যে তাহলে দশমিকটা ছিল এখানে কিন্তু আমি বসাইলাম 3 এর পরে। এখন দেখেন আমি 10-এর পাওয়ার হিসেবে কি বসাবো? দশমিক যেখানে ছিল সেখান থেকে কি সে ডানে গেছে না বামে গেছে? দশমিক যেখানে ছিল সেখান থেকে সে বামে গেছে। কয় ঘর বামে গেছে? এখান থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর বামে গিয়ে বসছে। 1 ঘর 2 ঘর 3 ঘর 3 ঘর বামে গিয়ে বসছে। তাহলে দশমিক আমি কি বলতেছিলাম? দশমিক যেখানে আছে সেখান থেকে যদি সে বামে যায় তাহলে পাওয়ার হবে ধনাত্মক। তাহলে এখন সে কয় ঘর বামে গেছে? 3 ঘর বামে, তাহলে পাওয়ার হবে 3। দেখেন আমি কিন্তু এটা +3 লিখছি, মানে ধনাত্মক মান লিখছি, ধনাত্মক মান। তাহলে দশমিক যেখানে আছে সেখান থেকে সে বাম দিকে 3 ঘর গেছে, তাহলে 10-এর পাওয়ার হিসেবে 3 হবে। এবং যেহেতু বামে গেছে যেন পাওয়ারটা ধনাত্মক হইছে। যদি সে ডানে যাইতো তাহলে পাওয়ারটা ঋণাত্মক হইতো। তো এখন দেখার বিষয় সেটা হচ্ছে 10-এর পাওয়ার হিসেবে কত বসছে? 3। 10-এর পাওয়ার হিসেবে কত বসছে? 3। তাহলে আমরা বলবো এই সংখ্যাটির লগের পূর্ণক হলো 3, অর্থাৎ খ নাম্বার অপশনটি হচ্ছে সঠিক উত্তর। খ নাম্বার অপশনটি হচ্ছে সঠিক উত্তর। এখন দেখেন এই যে লগের পূর্ণক 3 বের হইছে, এটা কিন্তু আমরা ক্যালকুলেটরের মাধ্যমেও করতে পারতাম। আপনারা যদি ক্যালকুলেটরের মাধ্যমে এই সংখ্যাটার লগ বের করেন, এই যে দেখেন লগ কোথায়? এই যে লগ, আমি আগে সংখ্যাটা আগে দিয়ে নিই, 3784.8, তাহলে 3784.8, এটার আমি লগের মান নির্ণয় করতে চাই। লগ 3784.8, লগ 3784.8। তাহলে এখানে আমাদের দেখেন এই যে দশমিকের, এটা কিন্তু লগের মান, লগের মান। তো লগের যেই মান বের হইছে সেখানে দশমিকের বামে যেই পূর্ণ সংখ্যাটা আছে এটা হচ্ছে পূর্ণক। এই যে দশমিকের বামে 3 আছে, তাহলে এই 3 হচ্ছে পূর্ণক। আর দশমিক থেকে আরম্ভ করে এই পরের পুরো অংশটা হচ্ছে অংশক। দশমিকের আগের পূর্ণ সংখ্যাটা হচ্ছে পূর্ণক, আর দশমিকের ডানের দশমিক সহ এই ডানের পুরো অংশটা হচ্ছে অংশক। তো এখন দেখেন যেই বিষয়টা সেটা হচ্ছে যেই বিষয় যে তাহলে এটা আপনারা কেউ ভাবতে পারেন যে স্যার আপনি যখন এটাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করছেন তখন তো লিখছেন 3.7848 ইন্টু 10⁻n, তো পাওয়ারে যাওয়া লাগছে কেন? দশমিকের বামেও তো 3 আছে। ভাইয়া এটা তো সবসময় এটা মিলবে না, তো সবসময় তো দশমিকের বামের এই সংখ্যাটা মিলবে না, তো কারণ আমরা তো এটা লগের অঙ্ক করি নাই, আমরা তো এটা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করছি। ওই যে 3 বের হইছে ওইটা তো লগের অঙ্কতে বের হইছে। কোথায় বের হইছে? লগের অঙ্কতে 3 বের হইছে ভাইয়া। এটা তো লগের অঙ্কতে 3, আমি তো লগের মান বের করছি। তো এটা কাকতালীয়ভাবে এই জায়গাতে মিলে গেছে, সবসময় তো মিলবে না।
তো এখন না হয় বৈজ্ঞানিক রূপেও দশমিকের বামে 3 ছিল, আবার লগের যে ফলাফল বের করছি সেখানেও দশমিকের বামে 3 ছিল। এটা কাকতালীয়ভাবে মিলছে, এটা তো সবসময় মিলবে না। তো সবসময় মিলবে না, এই জন্য আমাদের সবসময় নিয়মের দিকে খেয়াল রাখতে হবে। নিয়ম কোনটা? নিয়ম, কারণ নিয়মটা একদম স্বতঃসিদ্ধ প্রমাণিত সবসময়, যে এটা প্রমাণিত জিনিস, এটা মিথ্যা হয় না, তাই না? তো এখন কাকতালীয়ভাবে বৈজ্ঞানিক রূপেও দশমিকের বামে 3, আবার লগের মানের ক্ষেত্রেও দশমিকের বামে 3। এটা সবসময় তো এটা এমনটা হবে না। আচ্ছা, তো এখন আসেন, এই একটা অঙ্ক করাইতে গিয়ে অনেক কথাবার্তা বললাম, বাকিগুলো দেখবেন খালি দাগায় দাগায় চলে যাব। কিভাবে করে দাগাবো আপনারা খালি দেখবেন। আচ্ছা, তাহলে এখন দেখেন, তাহলে আমরা কি দেখলাম? এত কিছু না লিখে যদি সহজে বলি, দশমিক বাম দিকে 3 ঘর গেছে, তাহলে বাম দিকে গেলে পাওয়ারটা হবে ধনাত্মক। বাম দিকে গেলে পাওয়ারটা হবে ধনাত্মক। কয় ঘর বামে গেছে? 3 ঘর বামে, তাহলে পাওয়ারটা হবে ধনাত্মক 3। তাহলে খ হচ্ছে সঠিক উত্তর। এবার 133 নম্বর প্রশ্ন দেখেন, দেখেন দেখেন, মুখে মুখে করি। দশমিক যেখানে আছে সেখান থেকে সে 1 ঘর বামে যাবে, কারণ দশমিকের বামে আমি 2 ঘর রাখবো না, দশমিকের বামে একটা সার্থক অঙ্ক রাখবো। তাহলে দশমিকটা এখানে আসবে, এই যে 2.020, 2.020। তাহলে দশমিক যেখানে ছিল সেখান থেকে সে 1 ঘর বামে আসছে, এই যে দেখেন এটা সার্থক অঙ্ক, 2 হচ্ছে সার্থক অঙ্ক, তাহলে দশমিকের বামে একটা সার্থক অঙ্ক রাখবো, তাহলে 2.020। তাহলে দশমিক যেখানে ছিল সেখান থেকে বামে নেওয়া হয়েছে, তাহলে পাওয়ারটা হবে ধনাত্মক। কয় ঘর বামে নিছেন? 1 ঘর বামে, তাহলে পাওয়ারটা হবে 1 প্লাস 1। তাহলে গ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। কি দ্রুত গতিতে করতে পারতেছেন না? দেখবেন বাকিগুলো এখন খুব দ্রুত গতিতে আমরা করে ফেলবো ইনশাআল্লাহ। তো আমরা এখন তাহলে পরেরটা দেখেন, পরেরটা করে ফেলি। 134 নম্বর প্রশ্ন, 35.37 সংখ্যাটির লগের পূর্ণক কত? প্রিয় শিক্ষার্থীরা, দশমিকটা যেখানে আছে সেখান থেকে সে অবশ্যই বামে যাবে, কারণ দশমিকের বামে 2টা সার্থক অঙ্ক, আমরা 2টা সার্থক অঙ্ক রাখবো না, আমরা দশমিকের বামে একটা সার্থক অঙ্ক রাখবো। তাহলে দশমিকটা 1 ঘর বামে চলে আসবে, 3.537। তাহলে দশমিক বামে আসছে, তার মানে পাওয়ারটা হবে ধনাত্মক। এবার 1 ঘর বামে আসছে, তার মানে +1। তাহলে খ হচ্ছে সঠিক উত্তর। দেখেন, আমি যদি এটাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করি, a × 10⁻n এই আকারে প্রকাশ করি, তাহলে কি হবে? 3.537 × 10⁻, যেহেতু দশমিক ছিল এখানে, 1 ঘর বামে গেছে, তাহলে পাওয়ারটা 1। তো ওই যে পাওয়ারটা 1 সেটাই কিন্তু উত্তর হয়েছে। তো আমি এত কিছু না লিখে মুখে মুখিত করা সম্ভব, মুখে মুখিত করা সম্ভব। এবার দেখেন পরেরটা, পরেরটা 135 নাম্বারটার দিকে তাকান। 135-এ দশমিকের বামে 2টা অঙ্ক আছে সার্থক, দশমিকের বামে 2টা সার্থক অঙ্ক আছে, আমরা রাখবো না 2টা, আমরা একটা রাখবো শুধুমাত্র, এটাই নিয়ম। তাহলে দশমিক 1 ঘর বামে আসবে, তাহলে 6.2542 পাওয়ার কত বসবে? দশমিক যেখানে ছিল সেখান থেকে বামে গেছে, তাহলে পাওয়ার ধনাত্মক। 1 ঘর বামে গেছে, তাহলে পাওয়ার 1। তাহলে এই যে 1, এটাই হচ্ছে পূর্ণক, তাহলে 1 এটা খ নাম্বার অপশনে রয়েছে। তাহলে দেখতেছেন মুখে মুখে করে ফেলতে পারতেছি আমরা। এখন 136 নম্বর প্রশ্নে চলেন। 136 নম্বর প্রশ্নে 6.34 সংখ্যাটির লগের পূর্ণক কত? প্রিয় শিক্ষার্থীরা, দশমিকের বামে একটাই সার্থক অঙ্ক আছে, দশমিকের বামে একটাই সার্থক অঙ্ক আছে। তাহলে যেহেতু দশমিকের বামে একটাই সার্থক অঙ্ক আছে, তাহলে এই দশমিকের নাড়াচাড়া করা দরকার নাই। দশমিক না ডানে যাবে না বামে যাবে, দশমিক এই জায়গাতেই থাকবে, কারণ নিয়ম হচ্ছে দশমিকের বামে যেন একটা সার্থক অঙ্ক থাকে। তো এখানে দশমিকের বামে একটাই সার্থক অঙ্ক আছে, তাহলে এটা কোনো নড়াচড়া করতে হবে না। তাহলে এখন দেখেন, এটা যদি আমি বৈজ্ঞানিক রূপে লিখতে চাই, কিভাবে করে লিখবো? বৈজ্ঞানিক রূপে লিখতে চাইলে সেটা হচ্ছে 6.34 × 10⁻। বলেন, দশমিকে কি কোনো নড়াচড়া করা লাগছে? না, ডানেও নেওয়া লাগে নাই, বামেও নেওয়া লাগে নাই, তার মানে সে 1 ঘরও নড়ে নাই, তাহলে পাওয়ার হবে 0। যদি 1 ঘর নড়াচড়া করতো 1, 2 ঘর নড়াচড়া করতো 2, ঠিক না? কিন্তু সে 1 ঘর নড়াচড়া করে নাই, তাহলে 0। তাহলে 10-এর পাওয়ার হচ্ছে 0, এই শূন্যটাই হচ্ছে ফলাফল। তাহলে শূন্যটা কোথায় আছে? এই শূন্যটা গ নাম্বার অপশনে রয়েছে। আমি এখানে আরেকটা জিনিস আপনাদের একটু দেখাই দিতে চাই। এই যে ফলাফল, সবাই একটু খেয়াল করেন, 6.34 এটার পূর্ণক কত? 0, গ নাম্বার অপশনটা সঠিক। এখন এটা যদি লগের মান বের করি, যদি লগের মাধ্যমে দেখাই আপনাদেরকে, যে দেখেন লগের মাধ্যমে যদি দেখাই, লগ 6.34, লগ 6.34, তাহলে এটার পূর্ণকটা কত হবে? দেখেন, এখন আমরা একটু ক্যালকুলেটর করে দেখাই। সেটা হচ্ছে 6.34, এটার লগের মাধ্যমে রেজাল্ট বের করবো। দেখেন তো, লগের মাধ্যমে যখন রেজাল্ট বের করছি, দশমিকের বামে কত আসছে? 0। লগের মাধ্যমে যখন ফলাফল বের করছি, দশমিকের বামে কত আসছে? 0। এই জন্য 0 হচ্ছে পূর্ণ। ক্লিয়ার? তাহলে আমরা যখন বৈজ্ঞানিক রূপে করব সেটা আমাদের জন্য একটু বেশি সহজ হয়ে যায়। বৈজ্ঞানিক রূপে করলে সেটা আমাদের জন্য বেশি সহজ হয়ে যায়, তাড়াতাড়ি করে বের করতে পারি আমরা।
তাহলে 136 এর সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার অপশনটা। ঠিক আছে, এবার আসেন 137 নাম্বার প্রশ্নে চলে যাই। 137 নাম্বার প্রশ্নে এসে বৈজ্ঞানিক রূপে কথা বলেন, বৈজ্ঞানিক রূপে সহজ হবে, ক্যালকুলেটরের মাধ্যমে বেশি কাজ করা লাগে, ক্যালকুলেটরের মাধ্যমে বেশি কাজ করা লাগে, এই আর কি বৈজ্ঞানিক রূপে তাড়াতাড়ি করে করতে পারি আমরা। তো এখন দেখেন এখানের মধ্যে যেই বিষয়টা সেটা হচ্ছে দশমিকের ডানে আর কি দশমিকটা যেখানে আছে দশমিকের বামে কি সার্থক অঙ্ক আছে? না, দশমিকের বামে সার্থক অঙ্ক নাই। তাহলে দশমিকের বামে সার্থক অঙ্ক নাই, আমার লাগবে, আমার লাগবে। তাহলে দশমিকটা এখন খুঁজতে থাকবে সার্থক অঙ্ক কোথায় কোথায়। এই যে সার্থক অঙ্ক পেয়ে গেছে, দশমিকটা আস্তেই করে 5-এর পাশে এসে বসে পড়বে, দশমিকটা আস্তে করে 5-এর পাশে এসে বসে পড়বে, অর্থাৎ 5.38, 5.38। আচ্ছা, এখন কথা হচ্ছে দশমিক যেখানে ছিল সেখান থেকে সে কোন দিকে গেছে, বামে না ডানে? দশমিক যেখানে ছিল সেখান থেকে সে ডানে গেছে, কয় ঘর? আচ্ছা, ডানে গেছে, ডানে গেলে পাওয়ার ঋণাত্মক হয়। দশমিক যেখানে আছে সেখান থেকে ডানে গেলে পাওয়ার ঋণাত্মক হয়, কত বসবে? কয় ঘর ডানে গেছে? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 0.6 ঘর ডানে গেছে, তাহলে পাওয়ার হিসেবে বসবে -6। দশমিক ডানে গেলে পাওয়ার ঋণাত্মক হয়, তাহলে 0.6 ঘর ডানে গেছে, তাহলে পাওয়ার -6। এখন আপনারা দেখবেন -6 এখানের মধ্যে নাই, তাহলে কি উত্তর ভুল? না, বিষয়টা হচ্ছে এই পূর্ণকের ক্ষেত্রে আমরা -6 এইভাবে করে পূর্ণক লিখি না, লেখার একটা নিয়ম হচ্ছে, সেটা হচ্ছে এই মাইনাসটাকে মাথার উপরে উঠাই দেন, মাইনাসটাকে মাথার উপরে উঠাইয়া দেন, এটাকে বলা হয় বার। এটাকে কি বলা হয়? বার। যখন এই পূর্ণকের ফলাফলটা ঋণাত্মকে আসবে, পূর্ণকের ফলাফলটা ঋণাত্মকে আসবে, ওই মাইনাসটাই মাথার উপরে উঠাই দেন, সামনের মাইনাসটা মাথার উপরে উঠাই দেন, অর্থাৎ 6 বার, 5 বার, 3 বার। ঠিক আছে, এটার উচ্চারণটা, এটার উচ্চারণ বার। আপনারা গড়ের অঙ্ক করতে গিয়ে বলেন না এক্স বার, গড়ের অঙ্ক বের করতে গিয়ে, তাহলে 6 বার, 5 বার। আচ্ছা, তাহলে যখন আমরা এই পূর্ণকটা ঋণাত্মকে পাবো তখন মাইনাসটাকে মাথার উপরে উঠিয়ে দেবো, অর্থাৎ বার হিসাবে বলবো। তাহলে এখানে আমাদের দশমিক ডান দিকে 6 ঘর গেছে, তাহলে ফলাফল হবে 6 বার, এটা ক নাম্বার অপশনে আছে। 138 নাম্বার প্রশ্ন, লগের পূর্ণক কত? এখানে দেখেন দশমিক ডান দিকে 1 ঘর যাবে, ডান দিকে 1 ঘর যাবে, তাহলে যেহেতু ডানে গেছে পাওয়ার ঋণাত্মক, 1 ঘর ডানে গেছে, তাহলে 1 বার, ক নাম্বার অপশন সঠিক। 139, দশমিক 2 ঘর ডানে যাবে, তাহলে ডানে গেছে, তাহলে পাওয়ার ঋণাত্মক হবে, 2 ঘর ডানে গেছে, তাহলে 2 বার। দেখছেন, দেখছেন আমরা মুখে মুখে করে ফেলতে পারতেছি। এই জন্যই কিন্তু আমরা প্রথম 2-1টা অঙ্কের মধ্যে সময় নিছি ব্যাখ্যা দেওয়ার জন্য। কি করার জন্য? ব্যাখ্যা দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, এবার এখান থেকে এটা তো হয়ে গেছে তাই না, 2 বার, এটা হয়ে গেছে 2 বার, দশমিক 2 ঘর ডানে গেছে 2 বার। 140, দশমিক 3 ঘর ডানে গেছে, তো যেহেতু দশমিক 3 ঘর ডানে যাবে আর কি, দশমিক 3 ঘর ডানে যাবে, কারণ প্রথম সার্থক অঙ্কটা হচ্ছে 3, তাহলে 3 এর পরে এসে দশমিকটা বসবে, তাহলে দশমিক 3 ঘর ডানে গেল, ডানে যাওয়া মানে পূর্ণকটা ঋণাত্মক হবে, তাহলে 3 ঘর ডানে, তাহলে 3 বার, ঘ নাম্বার অপশনটা সঠিক উত্তর। দশমিক 3 ঘর ডানে যাবে, তাহলে 3 বার, দশমিকটা 3 ঘর ডানে যাবে, তাহলে 3 বার। দেখছেন, দেখেন আমি বলছি না শুধু দাগায় দাগায় চলে যাব, এখন ভাল লাগতেছে না? প্রথম দিকের অঙ্ক 2-1টা অঙ্ক তখন আপনার মনে হচ্ছে স্যার এত বকবক কেন করতেছে, স্যার এত বকবক কেন করতেছে, আমরা এমসিকিউ করতে আসছি, এত কথা বলার দরকার আছে, এত সময় লাগলে এমসিকিউ আমরা কিভাবে করে করব, একটা এমসিকিউ করতে যদি এত সময় লাগে তাহলে কীভাবে হবে? এখন দেখেন তো কীভাবে করে আমরা দ্রুত সামনের দিকে আগাচ্ছি। এই জন্যই প্রথম 2-1টা এমসিকিউতে একটু কথা বেশি বলা লাগে, ব্যাখ্যা বেশি করে দিতে হয়, যে আপনি যদি প্রথমেই যদি ক্লিয়ার হয়ে যান, বেসিকটা ক্লিয়ার হয়ে যায়, মূল থিমটা যদি আপনি ধরতে পারেন, তাহলে পরবর্তী অঙ্কগুলো খুব দ্রুত গতিতে সামনের দিকে আগানো যায়। দেখেন এখন আমরা কতগুলো অঙ্ক শুধু দাগায় দাগায় চলে যাইতেছি সামনে, বেশি কথা বলা লাগতেছে না। আচ্ছা, তাহলে আমরা এইমাত্র কোনটার সমাধান করলাম বলেন? আমরা এইমাত্র, তাহলে এখন দেখেন, তাহলে এটা দশমিক যদি 2 ঘর ডানে যায়, 2 ঘর ডানে, তাহলে 2 বার, দশমিক 3 ঘর ডানে গেছে, তাহলে 3 বার, দশমিক 3 ঘর ডানে গেছে, তাহলে 3 বার, দশমিক 4 ঘর ডানে যাবে, তাহলে 4 বার, দশমিক 4 ঘর ডানে যাবে, তাহলে 4 বার, দশমিক 4 ঘর ডানে যাবে, তাহলে 4 বার। আচ্ছা, 145 পর্যন্ত করে ফেললাম, এবার 146-এ যাই, 146-এ যাই, দশমিক 4 ঘর ডানে যাবে, তাই না? পূর্ণকের কথা বলছে আমাদেরকে, এটা পূর্ণক রিলেটেড সবগুলো প্রশ্ন। দশমিক 4 ঘর ডানে যাবে, কারণ এই যে প্রথম সার্থক অঙ্ক এটা, তাহলে দশমিক ডান দিকে আসবে, তাহলে 4 ঘর ডানে গেছে, তাহলে 4 বার। দেখেন এটা কিন্তু শুধু 4, তার মানে এটা ধনাত্মক, এটা 4 বার, তার মানে এটা ঋণাত্মক। দশমিক 1 2 3 4 5, 5 ঘর ডানে যাবে, তাহলে 5 বার,
কেউ কিন্তু এই ক নাম্বারটা দাগাই দিয়েন না, এটা কিন্তু একটা ফাঁদ, আপনি এই ফাঁদে পা দিয়েন না, ঠিক আছে। 5 বার হবে, ডানে গেছে না, ডানে গেছে না, তাহলে ঋণাত্মক, তাহলে 5 বার। 0.245 5 ঘর ডানে যাবে, তাহলে 5 বার 149। আপনারা কি এটার উত্তরটা আমাকে একটু বলতে পারবেন? এটার উত্তরটা আমাকে একটু বলতে পারবেন? বলে ফেলা সম্ভব কিন্তু মুখে মুখে। দেখেন 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 0.9 ঘর ডানে গেছে, কয় ঘর ডানে? 9 ঘর ডানে, তাহলে 9 বার, কি 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 9 বার। আচ্ছা ঠিক আছে। এবার দেখেন 150 নাম্বার প্রশ্ন, এইবার একটা ব্যতিক্রম ধর্মী আমরা একটা প্রশ্ন পেয়েছি। আমাদেরকে বলছে 0.00234 এর লগের অংশক কত, এর লগের অংশক কত। এবার এখানে একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আমরা এটাকে এখন আর ওই বৈজ্ঞানিক রূপে প্রকাশ করে কথা বলবো না, এটাকে এখন আমরা লগের মাধ্যমেই ফলাফল বের করব। যখন অংশক বের করতে বলবে, যখন অংশক বের করতে বলবে, তখন আমরা এটাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করে আর কথা বলবো না, এটাকে ক্যালকুলেটরের মাধ্যমে লগের ফলাফল বের করে তারপরে কথা বলবো। সেখানেও আবার কথা আছে, সেটা হচ্ছে যখন অংশক বের করতে বলে, যেই সংখ্যাটা দেওয়া আমরা তার লগের ফলাফল বের করব। লগের ফলাফল যদি ধনাত্মক হয় তাহলে আলহামদুলিল্লাহ, কোনো ভেজাল নাই, দশমিক থেকে আরম্ভ করে পরের পুরো অংশটা হয়ে যাবে অংশক। যেমন কিছুক্ষণ আগেই আপনারা একটা অঙ্ক দেখছিলেন, আপনাদেরকে আমি দেখাইছিলাম। যেমন এই যে দেখেন লগ 6.34, এটার যে ফলাফল আমরা বের করেছিলাম, ফলাফলটা ধনাত্মক বেরিয়েছে। দেখেন এটির সামনে কি মাইনাস, সামনে কি মাইনাস না প্লাস, তাহলে ফলাফলটা ধনাত্মক বের হয়েছে। তো যখন ফলাফলটা লগের ফলাফলটা যখন ধনাত্মক বের হয়, তখন দশমিক থেকে আরম্ভ করে ডানের পুরো অংশটা হচ্ছে অংশক। কিন্তু লগের ফলাফলটা যদি ঋণাত্মক হয়, লগের ফলাফলটা যদি ঋণাত্মক হয়, তখন কিন্তু ঘটনা ঘটে যাবে। লগের ফলাফলটা যদি ঋণাত্মক হয়, তখন কিছু বাড়তি কাজ করতে হয়, তখন কিছু বাড়তি কাজ করতে হয়। তো এখন সেই বাড়তি কাজটা কিভাবে করে করব আমরা, চলেন আমি একটু দেখাই আপনাদেরকে। 0.00234 আমরা 0. কত আছে এখানের মধ্যে 00234 00234 00234 সংখ্যাটা পাইলাম। এটা এখন লগ করবো, সবাই একটু খেয়াল করেন, লগ দিলাম, লগে ক্লিক, এই রেজাল্ট ঋণাত্মকে আসছে, খেয়াল করতেছেন সবাই, অনেক ছোট করে দেখা যাচ্ছে রেজাল্টটা ঋণাত্মকে আসছে। যখন রেজাল্ট ঋণাত্মকে আসে তখন একটু বাড়তি কাজ করতে হয়, হ্যাঁ একটু বাড়তি কাজ করতে হয়। এখানে কত আসছে আমি একটু এই যে সংখ্যাটা আসছে আমি একটু বলি কি করতে হবে, এটা থাকুক এখানে। এবার আবার একটু কথা বলতে হবে, এই যে আবার নতুন প্রশ্ন, অন্য অংশ এটা। আচ্ছা, তো এখন দেখেন সেটা হচ্ছে যেই সংখ্যাটা দেওয়া তার অংশক বের করতে বললে আমরা লগ করব। লগের ফলাফল ধনাত্মক আসলে কোনো কাজ করতে হবে না, দশমিক থেকে আরম্ভ করে এর পরের অংশটা অংশক, ওকে। কিন্তু ঋণাত্মক আসলে লগের ফলাফলটা যদি ঋণাত্মকে আসে তখন বাড়তি কাজ করতে হয়। সেটা কি? সেটা হচ্ছে সেখানে দশমিকের আগে যেই ঋণাত্মক সংখ্যাটা আসবে, আমি এমনি লিখতেছি, হ্যাঁ একটু আমি এমনি লিখতেছি -2.13579, আমি এমনি লিখলাম, হ্যাঁ দয়া করে কেউ এখন লিখেন না, একটু বুঝেন। লগের ফলাফলটা ঋণাত্মকে আসছে, এমনি লিখছি কিন্তু এটা আন্দাজে লিখছি। তো যখন দশমিকের আগে এই ঋণাত্মক সংখ্যা আসবে, আমরা যেই কাজটা করব, এখানে কত আসছে -2, কত আসছে -2, সংখ্যা রেখায় -2 এর আগে কত, সংখ্যা রেখায় -2 এর চেয়ে ছোট কোনটা, -3, সংখ্যা রেখায় -2 এর চেয়ে ছোট কোনটা, -3। আমরা করবো কি এই -2 এর আগে যে -3 হয় তার সাথে আবার +3 নিয়ে আসবো। দেখেন একটু কাজ করতে হবে এখানের মধ্যে ভাইয়া, যা আছে তার আগের সংখ্যাটা আমরা আনবো -3, সাথে সাথে +3, আর যা আসছিল অঙ্কের ফলাফল তা আমরা লিখে দিব, যা আসছিল ফলাফল আমরা তা লিখে দিব। সবাই একটু বুঝি, দশমিকের আগে কত -2, -2 এর আগে কত -3, তার সাথে সাথে +3 আনবো। আপনারাই আমাকে একটু বলেন, আমি যখন একই সাথে -3 +3 আনলাম, এতে করে কি অঙ্কের ফলাফলের কোনো পরিবর্তন ঘটছে? অঙ্কের ফলাফলের কোনো পরিবর্তন ঘটছে? আমি যখন
-3 + 3 একই সাথে এই দুইটা সংখ্যা আনলাম, তাহলে -3 + 3 ক্যালকুলেশন করলে তো যা আছে তাই থাকে, অঙ্কের তো কোনো পরিবর্তন হয় না, ঠিক না? অঙ্কের কোনো পরিবর্তন করা যাবে না। এবার দেখেন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে মাইনাসের সংখ্যাটা রেখে দিব, ভাইয়া 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 মাইনাসের সংখ্যাটা রেখে দিব, এই প্লাসের যে অংশটা এখান থেকে পরের অংশটা এটার ক্যালকুলেশনটা একটু ক্যালকুলেটরে করে ফেলবো। -3 রেখে দিব, এই +3 মাইনাস এটা, +3 মাইনাস এটা, আমরা এখন ক্যালকুলেটর করে দেখব রেজাল্ট কত আসে, রেজাল্ট কত আসে। যেই রেজাল্ট আসবে অবশ্যই সেটা ধনাত্মকে আসবে, কারণ এটার চেয়ে এটা বড়। দেখেন -2 আর +3 এটা বড়, তাহলে এটা থেকে যখন আপনি এটা বিয়োগ দিবেন ফলাফলটা অবশ্যই এখানে ধনাত্মকে বের হবে, ফলাফলটা অবশ্যই এখানে ধনাত্মকে বের হবে, ঠিক আছে? এখানে বিষয়টা হচ্ছে আমরা যেই কাজটা করব, আমি আবার একবার বলি শুরু থেকে, প্রশ্নে যেই সংখ্যা দেওয়া তার লগের মান বের করব। ধনাত্মকে বের হইলে আলহামদুলিল্লাহ কোনো ভেজাল নাই, অলরেডি কথা বলা হয়ে গেছে। ঋণাত্মকে আসলেই এই কাজটা, সেটা হচ্ছে আমি দেখব দশমিকের আগের যেই সংখ্যাটা, সংখ্যা রেখায় তারও আগে কোনটা, -3, সাথে সাথে +3 নিয়ে আসব। এবার -3কে রেখে +3 এর সাথে এই পিছনের অংশটার ক্যালকুলেশন করব, যে রেজাল্ট আসবে তাকে বসাবো, তাকে বসাবো, এবং ফলাফলটা অবশ্যই দশমিকে আসবে, ফলাফলটা অবশ্যই দশমিকেই আসবে, এটা থেকে এটা বিয়োগ করলে ফলাফলটা দশমিকে আসবে। যেটা আসবে সেটাই হবে আমার অঙ্কের অংশক, যেটা আসবে সেটাই হবে আমার অঙ্কের অংশক। হ্যাঁ, আপনি যখন 3 থেকে এই অংশটা বিয়োগ দিবেন ফলাফল 0 পয়েন্ট, এরপরে আরও কিছু সংখ্যা আসবে সেটা। তো এখন দেখেন, তার মানে কি বুঝলাম? আপনারা বলবেন স্যার তাহলে এমসিকিউ করার ক্ষেত্রে একটু তাড়াতাড়ি করে কীভাবে করে করতে পারি একটু বলেন। সেটা হলো, সবাই একটু খেয়াল করেন, আপনি ক্যালকুলেটর দিয়ে এই সংখ্যাটার লগের মান বের করছেন, ফলাফল ঋণাত্মকে আসছে, কত আসছে, -2। আপনি এবার মনের মধ্যে নিয়ে নেন -2 আসছে, তার মানে -3 থাকবে আমার অঙ্কে, -3 থাকবে। ওকে, লেখেন না ক্যালকুলেটরের মধ্যে, ক্যালকুলেটর লেখেন না, -3 থাকবে। আপনার ক্যালকুলেটরের মধ্যে আপনি লেখেন -3 সাথে কি +3, আপনি লেখেন ক্যালকুলেটরের মধ্যে 3 প্লাস, এবার লেখেন অ্যান্সার। আমি আপনাদেরকে ক্যালকুলেটর দেখাবো, আপনাদেরকে আমি ক্যালকুলেটর দেখাবো, 3 প্লাস অ্যান্সার। এবার ক্লিক করেন, দেখেন রেজাল্ট চলে আসবে, খুব তাড়াতাড়ি করে হয়ে যাবে। বলবেন স্যার আমি বুঝি নাই, আসেন বুঝাই দিই, জানি তো, দেখেন আমি দেখাই দিই। এই যে দেখেন রেজাল্ট এইটা আসছে, আসছে না এটা রেজাল্ট? তো এখানে কত, -2 দেখা যায়, তাহলে আমি বুঝে গেলাম -3 হবে, -3। আচ্ছা, সাথে কি হবে, 3 ধনাত্মক 3, এই যে দেখেন 3 প্লাস, আচ্ছা এখানে তো আসবে না, এটা তো এই ওই ক্যালকুলেটর না, আপনাদের হাতের ক্যালকুলেটরটা নেন, আমি আমার হাতের ক্যালকুলেটর দিয়ে আপনাদেরকে দেখাই। হ্যাঁ, আমার হাতের ক্যালকুলেটরটা নিয়ে আপনাদেরকে দেখাই, এই যে হাতের ক্যালকুলেটরটা নিয়ে দেখাই, একটু জুম করি, জুম করি, দেখেন সব আপনাদেরকে আমি এখন দেখাবো, পুরাটা ক্যালকুলেটরের মাধ্যমেই দেখাবো, এটাকে ফোকাস করেন। হ্যাঁ ওকে, তাহলে এখন দেখেন যেই বিষয়, এই যে লগ ক্লিক করলাম, এরপরে 0.00234 ইকুয়াল টু, এই যে রেজাল্ট, ফলাফল ঋণাত্মকে আসছে -2, তাহলে যেই তো -2 আসছে তার আমি বুঝে গেছি -3 হবে। ওকে ফাইন, এবার +3, এই যে 3 প্লাস অ্যান্সার, ফলাফল কি আসছে 0.3692, এই অনেক কিছু, তাহলে 0.3692 এই যে ফলাফল আসছে এটা হবে আমাদের অঙ্কের ফলাফল, এটা হবে আমাদের অঙ্কের ফলাফল, এটাই হবে অংশক। দেখেন এই যে দশমিক দিয়ে, দেখেন দশমিক দিয়ে এটাই হবে ফলাফল, এই যে 0.3692 এটা হবে আমাদের অঙ্কের ফলাফল। আর -3 হবে পূর্ণক, -3 হবে পূর্ণক। একটু ছোট করি, আমি আবার একটু দেখাই আপনাদেরকে। আমি যদি এই একটা অঙ্কেরই পূর্ণক এবং অংশক দুইটাই দেখাই, এই একটা অঙ্কেরই পূর্ণক এবং অংশক দুইটাই যদি দেখাই তাহলে কেমন হবে? এটার যদি পূর্ণক বের করতে বলে, কিছুক্ষণ আগে সবার অলরেডি মুখস্থ হয়ে গেছে না সিস্টেম কি, পূর্ণক, পূর্ণক দশমিক যেখানে আছে সেখান থেকে আমি ডান দিকে 3 ঘর নিব, কয় ঘর নিব, 3 ঘর, ডান দিকে 3 ঘর নিছি। আচ্ছা, ডান দিকে তাহলে তো মাইনাস, তাহলে এই যে 3 বার, তাহলে পূর্ণকের বেলাতে ভেজাল নাই, তাহলে 3 বার দশমিক যেখানে আছে সেখান থেকে সে 3 ঘর ডানে যাবে, ডানে গেলে পাওয়ারটা ঋণাত্মকে হয়, তাহলে 3 বার, 3 বার। আচ্ছা তাহলে 3 বার, ওকে, তাহলে পূর্ণক 3 বার। এইবার আসেন, যদি আমি এটাকে বৈজ্ঞানিক রূপে চিন্তা ভাবনা না করে লগের মাধ্যমে করাই, লগ 0.00234, ওকে, তাহলে লগ 0.00234,
রেজাল্ট আসছে -2.63078। অনেক 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 সংখ্যা আসছে। আমি কি করব, -2 এর আগে হয় -3, তার সাথে আবার +3 আনবো, -2.63078 ডট 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 ডট। এবার আমি কি করব, -3 রেখে দিব, এই +3 আর -2.3 প্লাস, হ্যাঁ 3 প্লাস অ্যান্সারটা দিয়ে দিই, অ্যান্সার। তাহলে ফলাফল আসে প্লাস 0. এই অংশটা 0.369215 ডট 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 অনেক কিছু। তাহলে এবার দেখেন এটার ফলাফলটা আলটিমেটলি কি হবে, -3.3691 ডট 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 ডট। বুঝতেছি -3 এবং +0.36915, তাহলে কি হবে ফলাফল, -3.36915 ডট 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 ডট। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বিষয়, এই হচ্ছে বিষয়। তাহলে দশমিকের বামের অংশটা হচ্ছে পূর্ণক, আর দশমিক থেকে আরম্ভ করে ডানের অংশটা হচ্ছে অংশক। ক্লিয়ার? ক্লিয়ার? বামের অংশটা হচ্ছে পূর্ণক -3, আর দশমিক থেকে আরম্ভ করে পরের অংশটা হচ্ছে অংশক। তাহলে এটাই যে আমরা খুব দ্রুত গতিতে করতাম, যেহেতু এটার ফলাফলটা লগের মাধ্যমে করলে, অংশক বলছে তো লগের মাধ্যমেই করতে হবে, লগের মাধ্যমে করে ফলাফল ঋণাত্মকে আসছে, তাহলে যা হবে তার আগেরটা যোগ ওটা। আর এটা কথা না বলি, অনেকক্ষণ যাবত কথাবার্তা বলা হয়েছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। তাহলে এটার অংশক কত, 0.3692, 0.3692 ক্যালোরির মাধ্যমে করে দেখাইছি, লিখেও দেখাইছি, এই যে 0.3692। তাহলে গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে এক নাগারে অনেকগুলো এমসিকিউ এর সমাধান করলাম, আশা করি সবগুলো এমসিকিউ আপনারা বুঝতে পারছেন। যেখানে যেখানে যেই রকমভাবে ব্যাখ্যা দেওয়া দরকার, যত ব্যাখ্যা দেওয়া দরকার সব দেওয়ার চেষ্টা করেছি। তো এই এমসিকিউগুলো আমরা সমাধান করলাম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে। তো ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া আছে। শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তাদের সামনে চলে আসবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।